দেখছো কি করে দিলাম, দারুণ সাইজ, কিন্তু বোঝাই যায় না এই যে কাকে আছে। দেখুন একেবারে নতুন নয়া নবেলি দুলহান না দুলহা। প্রকাশ ভাই একটা বড় সাইজের কুকারি, চিতাল কুকারি। তাহলে তো এই সবাই গিরগিটিকে বলে যে রং বদলায়, সব জিনিসই রং বদলায়। এ তো এটা তার থেকেও ডেঞ্জারাস, 1 সেকেন্ডে রং বদলে ফেললো। তিলা কুকারি না, এটা তিলা কুকারি। এই মাছটা কিন্তু খেতে এই যে যেরকম তিলা কুকারি জ্ঞান হয় যে এই যে গায়ে তিল তিল তিল। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আজ বেরিয়ে যাচ্ছি চরপাটা জালে। কাল রাত্রেবেলা জাল দিয়েছিল, মোটামুটি ভালো মাছ পেয়েছে। তো আজ দিনের বেলা আবার সেই একই জায়গায় জাল টানা হবে। তো যাব, সঙ্গে পরেশ ভাই, প্রকাশ ভাই সবাই আছে, 2 কাকা আছে। এই দেখুন সবাই একেবারে রেডি। এই পাশে প্রকাশ ভাই, বাবা পিছনে, আমি মেশিনে একেবারে মেশিনে মারার জন্য একদম রেডি। প্রকাশ ভাই হ্যান্ডেল মারার জন্য রেডি। ওইটা একটু ঠেলা দাও। তো চলো এবার বের হই। চলো আজকে কিন্তু খেলা হবে, জমবে আজকে। অনেকদিন পরে যাচ্ছি চরপাটায়, চলো চলো। সাগর ডাকে, জঙ্গলের পথে সাহস থাকে, মাছ ধরায় আর ক্যাম্পিং এর রাত, অ্যাডভেঞ্চারে ভরা প্রতিটা প্রভাত। আমরা আন্দামান হান্টার্স ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যাই। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। আমরা আন্দামান হান্টার্স ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যাই। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। ঢেউয়ের সুরে নৌকা চলে, মাছ ধরি আমরা জলে তলে, আগুন জেলে রাতে রান্না, বন্ধুত্ব আমাদের শক্তি সবার চেয়ে বড়। আমরা আন্দামান হান্টার্স ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যাই। পৌঁছে গেলাম ছোট নৌকার কাছে। আজকে জাল দেওয়া সেই লালাজি ঘোপে, ওই দূরে সেই নারকেল বাগিচা। ছোট নৌকা এখন বেরিয়ে যাবে জাল টানার জন্য। 2 কাকার বাবা চলে যাচ্ছে জাল টানার জন্য, জাল এই পাশ দিয়ে। দেখুন যেতে যেতেই গল্প চলছে, যদি এখন কিছু ভাঙার লাভ দিত তাহলে বোঝা যেত যে কেমন কি মাছ পড়েছে। আমরা 3 ভাই এখন নৌকায় বসে থাকবো, জাল টেনে আসবে, তারপরে ভাটা হবে, তারপরেই কিন্তু মাছ ধরা। ছোট নৌকা জাল টেনে চলে আসছে। ওই যে বড় বড় মাছের লাফ এগুলি কি ভিতরে, জালের ভিতরে কি মাছ? ভাঙ্গাল না? দেখছো? ব্যাস আর কি, তারপরে মাছ পড়ছে। মোটামুটি ঘন্টা 2 অপেক্ষা করার পরে চলে আসছি জালের পাশে। দেখুন এখনো জল কিন্তু ভরা, এখনো 1.5 ঘন্টা তো ওয়েট করতেই হবে। এইগুলা হ্যাঁ এখনো 2 ঘন্টা জল কমতে তো লাগবেই। এই যে এখনো মানে কি পাহাড়ের পাশে জল, এই জল শুকিয়ে একদম নিচে চলে যাবে, তারপরে কি মাছ ধরা হবে। তো বাবা আর কাকা চলে গেছে,
আমরা 3 ভাই প্ল্যান করছি যে নৌকায় আর যাবো না, কতক্ষণ বসে থাকা যায়, উপর একটু ঘুরবো। এখন মানে কি জালের পাশে এখনো জল আছে, অনেক সময় দেখা যায় যে এক্সেল কাঁকড়ার পায়ের নিশান, তখন সময়ের অভাব থাকে, উপরে বেশি একটা ঘোরা হয় না। তো আমরা কিন্তু আজকে এক্সেল কাঁকড়া ধরার চেষ্টা করবো জলে জলে, তাই তো? জল যেটুকু আছে সেই হিসাবে নামবো, দেখি না কি হয়, প্রথমে ট্রাই করেই দেখি। রডও আছে, একদিন ট্রাই করি এক্সেল পাওয়া যায় কিনা। করি তো না, হ্যাঁ। অনেক কম করি তো, অনেকদিন পরে আজকে আবার দেখা যাক। মানে ওই নর্মালি ওই জালের পাশে কাঁকড়া তো এত বড় খাড়িতে কাঁকড়া তো উঠেছেই অবশ্যই, কিন্তু ওই কাঁকড়া জালের পাশে গিয়ে যখন দেখে জাল, তখন কিন্তু আবার উপরে চলে আসে, তো পরে আর সেগুলি খোঁজা হয় না। তো আজকে আমরা এখন জল কমার আগে আজকে খুঁজবো, তো চলো যাই দেখি পাওয়া যায় কিনা, একদিন ট্রাই করি না। হাড়ু তো আজকে এমন জলের ভিতরে এই পার্শা মাছ না কাঁকড়া, এগুলি দেখুন, এই কাঁকড়াও দেখা যাচ্ছে কিন্তু ছোট ছোট কাঁকড়া, কিন্তু এমন ওই জালের সঙ্গে তাক খেয়ে মানে জাল দেখে আবার উপরের দিকে আসবে, কোথা থেকে বের হওয়া যায়। আর এই শিকড়ের ভিতরে খুঁজতে পারবে কাঁকড়া, ভাগ্যে থাকলে অবশ্যই পাবো। এই একটা নালার মতো, এখানে একটা কাঁকড়া দেখেছিলাম, কিন্তু যা এই তো সামনে, বাবা একটা না দুটো, স্পিড কি! পরেশ ভাই আবার এই জঙ্গলের ভিতরে ঢুকলো, খোঁজো খোঁজো, ভাগ্যে যদি থাকে তাহলে এক্সেল পাওয়াই যাবে। এক্সেল কি আরবি পাইলেই হবে। জালের পাশে এখনো অনেক জল, তো জালের পাশে যাওয়া যাচ্ছে না, এখন ঢুকতে হবে খাড়ির ভিতরে ম্যাংগ্রোভের ভিতরে, তাছাড়া কোনো আর উপায় নেই। আমি আবার বেরিয়ে চলে আসলাম, ভাইরা আছে এর ভিতরেই। আইয়া পড়ো কইরা দিচ্ছি ভাই, আমি দেখছি কয়। হ্যাঁ, এদি মহিষের গাড্ডা, বৈশের কাটা না, ওরমি কাটা বহনি হয়ে গেছে। যা বলছিলাম, ও যে এই কাঁকড়াগুলি জালের সঙ্গে টাক খেয়ে উপরে এসে লুকানোর চেষ্টা করবে। ভালো মতো উড়াইছো রে, বাবা বাবা, ইয়েস ইয়েস, বহনি আমার। বহনি তো হয়েছে, এটা তো 1.5 কেজি হয়ে যাবে না? আমার একদিন এরকম ভাবে গেডি ধরতে গেছিল বড় পাই, ও কিন্তু দেখ তুই এই হাতটাই লড়াই, দেখ ওই দেখ বড়টা লড়ানোর ই নেই, বাপরে আওয়াজ করে না, পরপর করে। আমি যেদিক ঘুরি সেদিক ঘুরি। তুমি দিয়ে ওরে ঝর্ণাই নিয়েছো টাইম না পরেশ? আরে আমি যেদিক ঘুরি ইয়াহু দেখো, দারুণ size, দেখছো দারুণ size। কি করে দিলাম, দারুণ সাইজ। তার মানে দেখছিস সেরকম করলে কাঁকড়া পাওয়া যাবে। রসগোল্লা রসগোল্লা রসগোল্লা। আর আমরা জাল দিয়ে জালের নৌকায় গিয়ে বসে থাকি, কবে জল শুকাবে ততক্ষণ যদি উপরে ঘোরা হয় তাহলে কিন্তু কাঁকড়া পাওয়া যাবে। আমাকে 3 ভাই কামাই হয়ে গেছে, কামাই হয়ে গেছে। এবার এবার সিনিয়র গ্রুপ না বলে যে না ও তো আমরা জালে পাইতাম, জালের ধারে আসতো, অনেক উপরে এক একটা নিচে আর যাইতো না। এমন যেমন এই যে জায়গায় এসে বসেছে, এইসব জায়গা দিয়ে নিচে যাবে, ও প্ল্যান করেই বসেছে যে হ্যাঁ আজকে আর যাওয়া হবে না, জাল যতক্ষণ না উঠবে। না লাস্টে দেখা গেল কথার কথা, এখন যেই যাইয়ে জ্যাঠারা যাই দেখবে না যারা কবে ওইটা জালে আইতো, তোমরা আগে দিয়ে ধরে লাইতেছো, ওই আর এখন ভাগ দিবি সেই কবে। তো পরেশ কোন সময় ধরবি? পরেশটা ধর, তাহলে লটারিতে ডবল লটারি হয়ে যাবে। ভাই এখন একটু জোশ, এখন একটু জোশ হয়ে গেছি তো, এটা ধর কই গাছ লাগাই দিছি না, প্রকাশ এটা ধরছে, তুই এটা ধরবি না? পাবো এখন একটু জোশ বাড়ছে। বাহ, মজা এসে গেছে। এরপরে তো মানে কি যদি এমন চরপাটে আসা হয়, কিন্তু চরপাটে সব জায়গায় এমন জায়গা থাকে না, এমন শক্ত জায়গা থাকে না, পেরির ভিতরে খাড়ির ম্যাংগ্রোভের ভিতরে হাঁটা পসিবল হয় না, আর ওর ভিতরে খোঁজাও সম্ভব না। 1.5 কেজি আছে লটারি। হে লটারি ঠিক আছে, হ্যাঁ 1000 টাকা হয়ে গেছে, হয়ে গেছে না? তো আজকে সত্যি এসে লাভ হলো, 1000 টাকার কামাই তো হয়ে গেছে। এখন দেখি ভাগ্য যদি আরো থাকে তাহলে আরো হবে। দাদা কাজ কিন্তু কইয়া দিছি, তোমাও কিন্তু দেব না। এর ভিতরে ঢুকলে পাওয়া যাবে, কিন্তু ভিতরে ঢোকা অতটা সহজ না। ভিতরেই ঢোয়া লাগবে। এই জায়গাও কি এরপর সেই দেখে এটাও একটা অর্থ, দেখ না এটা রড নিয়ে
কাকাই তো মনে গাড্ডা ওইটা ওই যে কাঁকড়া আছে ছোটো একটা ছোটোটা লাগবে না তো, লাগবে গিয়ে বড়টা। প্রকাশ ভাই আবার সামনে ঢুকিয়ে গেল। এর ভিতরে হুকি মারতে হবে। বাবা যদি একটু রাস্তা রাস্তা ভাব আছে না, তো ঘুরি দেখি, একদম ওই মাথা অব্দি যাব। আর মনে হয় ভাগ্যে নেই, একটাই ছিল। মোটামুটি উঠে সময় তো অনেক হয়েছে, অনেকক্ষণ হাঁটলাম। এই জালের এই পাশে চলে আসছি, জাল শেষ করে। দেখুন জাল এখান থেকে ওই পিছনে জাল রয়ে গেছে। প্রকাশ ভাই একটা নিয়েই হাঁটছে। ঘামাই গেছি, কষ্ট হয়ে গেছে, কপাল ভালো না। আর একটা জিনিস কি, কপাল ভালো আজকে বেশি রোদ্দুরের টেম্পার নাই, আকাশে মেঘ ভরা, যার কারণে কিন্তু মেঘে তেমন একটা গরম দিচ্ছে না। আর এই একটা কাঁকড়া না খোঁজ দে কত সময় লাগে, সে যারা ধরে না সেটাই বুঝে, তারাই বোঝে। ঠিক আছে, যারা মানে কি কব আর, সবাই যেরকম মানে ফোনে দেখা আর অরিজিনালে সেই জিনিসটা এক্সপিরিয়েন্স করা আকাশ পাতাল তফাৎ আছে। কি পাও না, জল এখনো অনেক ভরা না। জল দেখুন এই পাশে এখনো তো এই সব শুকিয়ে যাবে। জাল আমাদের ওই বাইরে, তার মানে এইসব শুকিয়ে যাবে, এখনো জল অনেক। জালে মাছ পড়ছে, মাছ তো আছে। দেখলাম ওই দেখ বিপিটা নামছে এই দেখি আজকে মাছ কেমন হয় আর আমরা কাঁকড়া কেমন ধরতে পারি, চেষ্টা করে যাব। এরপরে তো এই জায়গা দিয়ে শিকড় মিকড়ের ভিতরেই ঢুকতে হবে, তাছাড়া তো অপশন দেখতেছি না। গাড্ডা ভালো করে দেখ। নর্মাল দিনে আর কি এসব জায়গায় ঘুরলে যেমন কাঁকড়া পাওয়া যায়, আজকে কিন্তু তার থেকে একটু চান্স বেশি থাকবে। কারণ জালের ভিতরে যেসব কাঁকড়া পড়েছিল সেসব তো আর বেরোতে পারেনি, ওইগুলি কিন্তু আবার সব বেশি ম্যাংগ্রোভের ভিতরে ঢুকবে। তো ঘুরতে থাকি, দেখি কোন সময় পাওয়া যায়। তো বন্ধুরা, 3 ভাই একসঙ্গে হাঁটছিলাম, একই সাথেই পেয়েছি, একই সাথেই পাইছি তিনজন। মানে এটা দেখে যে আমরা কথা বলেছি সেগুলি আর কি নিতে পারলাম না, পার কাছে মানে পৌঁছে গেছি কাঁকড়ার। কিন্তু বোঝাই যায় না এই যে কাঁকড়া আছে। দেখুন একেবারে নতুন, নয়া নবেলি দুলহান না দুলহা, পরিষ্কার কাঁকড়া। আমার সাথে মানে কাঁকড়া পরিষ্কার বেশি। দেখ পরেশ কি করো, একটা খোঁজ। খুঁজবে 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 খুঁজবে, আসো ময়দানে, খেলা খেলা হবে টুকতে দড়িতে। না না, এটা আবার ফর্দ আছে সাইজ কি, তার মানে আজকে আমাদের পদ্ধতিটা কাজে চলছে আর কি, কাজ হচ্ছে এরকম ভাবে উঠে। তার মানে কিন্তু এরম যদি উপরে যদি ই থাকে বালি জায়গাতে, তাহলেই তো ঘোরা যাবে না। তো যদি যেসব জায়গায় চরপাটা জাল দেয় সেসব জায়গায় তো পেরি সেরম শিকড় এর ভিতরে হাঁটা আরো রিক্সও আছে, রিক্সও আছে। হ্যাঁ, আর চরপাটার পাশে পাশে না পেরি এতখানি ঢুকে যাবো, তাহলে কি হবে, পাড়া দিলে পরে কেন দেখা গেলো পেরির ভিতরে ধরলো কামড়াই। আর এই উপরে শক্ত জায়গা, এই কাঁকড়াগুলি সব তার মানে নেমে যেত সব জলের পাশে। আর এই কাঁকড়াগুলি বেশিরভাগ কিন্তু জলেই থাকে, জলের সঙ্গেই ওঠানামা করে। জাল পেয়ে এই কি হইলো, কোথায় ফাঁসিয়ে গেছি কইয়া আবার উপরের দিকে যাই, জঙ্গলে যেই পলাই। এরম মনে হয় ঘোরে নাকি না, জাল দিলে ওই যে যেমন ওই যে আমাদের সিনিয়র গ্রুপ জাল দিয়েছে, ওনারা রাত্রে ঘুমায়নি, ওরা জাল টানার পরে দেবে ঘুম, ঘুম দেবে, এই উপরে ঘুরবে, সারা রাত ঘুম নেই। 1 কেজি 300, 1 কেজি 300। হ্যাঁ, পরে আবার ওই ভিতরে ঢুকছে, দুইটাই মোটামুটি 4-5 হাজার হয়ে গেছে মনে হয়। 4-5 হাজার খরচা বেরিয়ে গেছে, খরচা ভাই। দুইটা হয়ে গেল হাতে ঠিক। হ্যাঁ, তিন ভাই এসে তিন ভাই এসে 3টা পেলেই হবে, আর ধরবো না, আর লাগবে না। তাই হ্যাঁ, সিধা ঘুরে হাঁটা দেবো, ঠিক আছে পাইলি আর ধর একদম দেখবই না, খালি দিকে দেখো, চোখ বন্ধ করে দাও, পাত ধরে সে টাক খাইলেও ধরবো না। হ্যাঁ, ওকে ডান, দেখা যাক কার কথার কত দাম। পরে আছে নাকি ভিতরে?
গাড্ডা দেখো কি খালা দেখো। এইদিকের জল মোটামুটি শুকিয়ে গেছে, দেখাই। দেখুন এইসব জল একদম শুকিয়ে চলে যাবে আমাদের ওই জালের থেকেও অনেক নিচে, এরকম পাশেই থাকবে। মানে কাঁকড়া বসার মতো জায়গায় এমন ছোট ছোট নালা ধরে আসে, যেখানে একটু জল বেশি থাকে সেখানে গিয়ে বসে থাকে। ওরা যতক্ষণ জল ভরা ছিল ততক্ষণ কিন্তু জালের পাশে গিয়ে গিয়ে চেষ্টা করেছে বের হওয়ার, তারপর ওরা হার মেনে গেছে যে না আর হবে না। এই জায়গায় কিন্তু একটু পরে একেবারে শুকিয়ে যাবে। আর দেখতে হবে আজকে জালে কেমন মাছ হয়। যাই এবার উপর দিকে, এর নিচে ভীষণ পেড়ি, আর ওই জলের ভিতরে কাঁকড়া যদি দেখাও যায় তাহলে কিন্তু ধরা যাবে না, কারণ পালিয়ে যাবে। জলের ভিতরে ওদের পাওয়ার একটা আলাদাই। প্রকাশ ভাই 2 হাতে 2টো, যে ব্যাগ নিয়ে আইসো ও ব্যাগে 2টো ভরা যাবে না, কিন্তু আজকে মানে এরকম লটারি লাগবে তো ধারণার বাইরে। আমরা মনে করছিলাম যে যাই যদি ভাগ্যে থাকে একটা পাবো, এমন যে 2টা পেয়ে যাবো। 2 হাতে 2টা দেখছো, লটারি লটারি কে লটারি। মেঠেল এই দেখো, আসো ময়দানে চলো। আর এই পাশে এই দেখুন এরকম থালায় এরকম পরশ কি দেখছি যায় না। এমন জায়গায় যেখানে জল দাঁড়িয়ে থাকবে সেসব জায়গায় কাঁকড়া দাঁড়াবে, কারণ একটু পরে তো যা বলছি সব শুকিয়ে যাবে, তো শুকনো জায়গার উপরে তো বসে থাকবে না, এমন জায়গায় কাঁকড়াগুলি বসবে। হাঁটতে থাকি, যা বলছিলাম যে যদি আরেকটা পাই তাহলে ধরবোই না, 3x3 হলেই হবে। তো বন্ধুরা যা বলছিলাম, আজকে ভাগ্য সত্যি চমকে গেছে। পরেশ ভাই একটা পেয়ে গেছে, এই দেখুন। কোথায়? এই তো দেখ কোথায় দেখছি তো, কোন জায়গায় ছিল এই গাড্ডার ভিতরে কাঁকড়া। এই অত ছোট কাঁকড়া তো লাল কাঁকড়া থাকবে। লাল কাঁকড়া নীল কাঁকড়া। এই যে বন্ধুরা, এটা তো নেই কাঁকড়া। এই তো মানে লাভ দিয়ে মারে কামড় দেবে। তো এটা কিন্তু মেয়ে কাঁকড়া, জানি না কতটুকু হবে, জল থেকে বের হওয়ার পরেই বোঝা যাবে। এটা ফোকাস দেখছিলি না? এটা মানে ডিম ভরা ঘিলুওয়ালা না, এটা খেতে যা মজা হবে। ও দারুণ বড় সাইজ কিন্তু, 800 গ্রাম হবে এটা আরামসে। বেশিও 900 গ্রাম নিয়ে যাবে। এই কাঁকড়ার একটা দোষ আছে, ফস করে পাশে দিয়ে মেয়ে কাঁকড়া মানে হঠাৎ পা ছেড়ে দেয়, টেরু পাওয়া যায়। দেন একটা দারুন মানে এই কাঁকড়া কিন্তু যেটা কাঁকড়া পিসি এই পিঠ হিসেবে পাগুলি অনেক অবশ্যই, মানে পিঠ হিসেবে যদি ছেলে কাঁকড়া হতো তাহলে 1.5 কেজি হয়ে যেত। ওটা দিয়ে বানবি? ও কম শক্ত নাকি? এটা দিয়ে বানবি? ওই তো দিবান তো, এটা দিয়ে ব্যাগটা বান্ধা যাবে না, রাখ এটা দিয়ে বাবা চলে যাচ্ছে। দেই এই একটু উঠে ধর, সাইজটা দেখা। 3 জনের 3টা হয়ে গেছে। এই এবার কথা তো দিয়ে দিছিলাম যে 3টা হইলে ধরবো না। হ্যাঁ আমি তো ধরবো। ঠিক আছে, এখন যদি আমরা ধরি তাহলে আমাকেও না এই কোন ধরনের কথা না, পরে যদি আমি পাই আমি কিছু করে দেবো না। না এরপরে পাইলে ধরা যাবে না, দেহাই সাইড দেবো। ওকে ডান। কথার একটা দাম রাখতে হবে না, জায়গা শেষ হয়ে গেছে, কোথায় চলে এসেছি? অল্প একটু ওই পাশে নারকেল বাগিচা, হ্যাঁ এইটা জায়গা নাই তো, এই পাশে ইও নাই, পারি নেই। এখন গিয়ে একদম উপরে এসছে, শক্ত জায়গা, জল চলে গেছে কোথায়। আর ওই পাশে একটা ওই এক্সেলের গর্ত আছে, যেখান থেকে আমি আর প্রকাশ ভাই এসে একটা এক্সেল ধরেছিলাম। সেখানে তো যেতে অনেক দূর, সেটা নৌকায় যেতে হবে। একদিন হেঁটে গেছিলাম, খুব কষ্ট হয়েছে, অত দূর তো যাওয়া যাবে না। আর ওদিকে আমরা এখন দেখতে তো পারবো না, কেন কি ওদিকে যদি দেখতে যাই হালি ডুঙ্গি নিয়ে গেলে ডুঙ্গিতে একজন ধা লাগবে আর একজন রড নিয়ে ওটা লাগবে, আর যদি জল শুকাই যায় ডুঙ্গি বেজেছে, তাহলে ডুঙ্গি বাজে যাবে, তাহলে সব দিকে কাঁকড়া। এইটা তল দেখতে মজা হবে। ঘষে গেছে সে, মানে পাথরের গাড্ডার মধ্যে টাইট হয়, কিন্তু কাঁকড়াটা একদম সাইড টাইট না। পাটটা অনেক পাও পাতলা হয়ে গেছে, হোল পিস। হ্যাঁ
উইল পিস হ্যাঁ মাথা খারাপ করিস না উইল পিস হবে উইল পিস হবে না টাইট মাল একেবারে টাইট ব্যাগে ঢুকেছিস না ব্যাগে ঠুই নিউ যে নিচে ঠুই দিছি ওয়ান রাখছিস কাঁকড়া ওই দেখ এই দেখুন সব থেকে বড় এইটা আমি ভরে দিয়ে ব্যাগটা ধর যেটা প্রথমে পাওয়া গেছে তারপরে এইটা তারপরে এটা লাইন দিয়ে একদম সাইজ মতো করতে হবে আমার দে আমি ব্যাগ ভরে দাঁড়া এক কাজ করা লাগবে তো खोपड़ी उड़ जाता है रे আবার খোলা লাগবে देख देख আমি সুন্দর করে বসাই দিই এইটা বসাইয়া তাহলে তো এই বাগিচে ব্যাগটা- যাবি হ্যাঁ বাগিচে যাবি বাগিচা এখন মাইরা শোনা কিন্তু এই পাশে তো কাঁকড়ার ইসে এক্সেল কাঁকড়ার পাওয়ার জায়গা আছে আর তো নাই ওই পাশে হ্যাঁ ওই পাশে ম্যাঙ্গ্রোভে ওই পাশে খেসা গরম হয়ে যাবে ওই পাশে আমিও কত দূর যাইয়া আস্তে আস্তে তো আমাকে এদিকে টাইম হয়ে যাবে আমি একদিন যাইও মাথা মাথা গরম হয়ে গেছিল আমি ভাবি রিটার্ন আবার দূর আইসি যাইতে তো হবেই মহেজা আইসে বুঝি সেরকম দেখ মানে লড়তে লড়তে মানে গায়ে শক্তি নাই একদম জওয়ান একদম ডুঙ্গি তাই শুয়ে পড়ছি ডুঙ্গিতে আই এমনি শুয়ে পড়ছে না খাইয়া কপাল ভালো আমি মিক্স বিরিয়ানি ওরম ওরম না মিক্স বিরিয়ানি বানাইছিলাম এরকম দেবো কত কেজি হবে ব্যাগ তো আজকে 3 টাকা করে ভরে ফেলি এজন্যই এক্সেল তার মানে এরপরে যেদিনই এইখানে জাল দেওয়া হবে আমরা আসবো ঠিক এইভাবে কাঁকড়া ধরতে হ্যাঁ 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 এদিকে যেদিন জাল দেবে যেদিন জাল দেবে সেদিন কি সেদিনই উঠবে পাই আর না কিন্তু এক রাউন্ড তো মারাই লাগবে মারাই কোনো লাগবে। বেতাল নেই এতে। নাও এই ব্যাগটা থোয়া লাগবে কোথাও নিয়ে তো বাগিচায় যাওয়া যাবে না 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 নিয়ে কেন হাঁটবো এই রাস্তা দিয়ে তো রিটার্ন যাবো এই রাস্তাতে তো রিটার্ন যাবো কোনো এক জায়গা পলাই থুই যাই হ্যাঁ পলাই ফেলে তুই ওই যে বিডি টিডি রয়েছে যদি নিয়ে যায় ওকে লটে লেগে যাবে हाँ? कब ये तो काम हुई गलाक अब भी घर जाई के 3 টাকা করে প্রায় 4 কেজি আছে মনে 4 কেজি মানে কয় টাকা পাবো অনেক অনেক টাকা টাকা। মানে কবি তো কত টাকা 8000 চলো খেলা জমিয়ে দিয়েছি তো আমরা আসো ময়দানে আমরা যাবো কাঁকড়া হবে না তবু 2-2000 টাকা দেবো অনেক তুমি কি চাইলে জানবা পাকা কাঁকড়া পাইছি আমি পাকা কাকড়া সব তো ভাই বড়টা পাইছি 2টা কাকড়া এইগুলো এক জায়গা জমা হয়েছে না ওই জায়গাটা ঘর এ আমি এক কাজ করি এই যে না পলাই মলাই হয় এগুলি এরকম জমাইছে কেন ওই বলে কিছু গন্ধ টন্ধ পাচ্ছি এটা না কোনো এক জায়গায় ফিক্সিং করে থুই দিই না হয় এই করে খালির পাশের দিকে দেবো এই পাশে কিছুই থুই হ্যাঁ একদম রাস্তার পাশে থুইস না কিন্তু আইলে তো দেখবো না ধাবো দেবো না কিটা মনে তো এরকম জায়গায় পলাই ছিল তো ঠিক আছে ব্যাগটাকে লুকিয়ে রাখি হইলে ঘুরতেছিস না ব্যাগ লুকানো হয়ে গেল এবার যাই বাগিচায় গিয়ে দেখি সেদিন তো রাত্রিবেলা কাঁচা আম দেখে আসছিলাম এখন হয়তো পেকে গেছে গিয়ে দেখি না হ্যাঁ কুহুর 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 অনেক ঘুঘু করে ও সাওয়াই বই রইছে ও গরম লাগছে কুহুর আচ্ছা পাবো তো এই বড় বড় আম তো ওই কিন্তু নারকেল বাগিচা আগে পৌঁছে উঠে পড়েছি বাগিচায় এখন আম গাছতলায় গিয়ে দেখি কি আছে রোদ্দুর ভিতরে আম খাওয়া ভালো আর ওইখানে যাই দেখি ওইখানে ওই মেয়ে ছেলে এগুলি কিন্তু ঝিনুক তুলছে লং আইল্যান্ড দিয়ে আইছি হাইটটা এই পাহাড়ের ভিতর থেকে হেঁটে আসছে অনেক সময় লাগে কিন্তু হেঁটে আসতে এটা দেখি এই গাছটায় কি পাওয়া যায় আবার নতুন পাতাও তো হয়ে গেছে গজাই গেছে বোঝাই গেছে আর পরেশ ভাই ওদিকে এখনো রড নিয়ে ঘুরছে ও আসবে এই গাছটায় তো আম ছিল রাত্রিবেলা দেখছিলাম প্রকাশ ভাই এসেই একটা আম পারলো আর গাছে ভরা এই দেখুন আম আর এই যদি পাতা সরাই এই দেখুন কত আম সব এখনো কাঁচা পুরোপুরি পাকে না এখন পাকে না একদম পাকে না এই লবণ মসপুর দেখা দিও ও মজা এসে যাবে চলো অন্য গাছে গিয়ে দেখি এই গাছটায় সব পাকা পাকা আম পরেশ ভাই এসেই সব নিয়ে নিচ্ছে কিরে পোকা ড্যামেজ হয়ে গেছে পড়ে পোকা খাইনি ড্যামেজ হয়ে গেছে কয়টা পাইছো কালার দেখো ও আমার দাও না একা একা প্রথমে খাইয়ে দিচ্ছ তো আমরা ওই ফার্স্ট গাছ দিয়ে কাঁচা তাকাইছি ওই জায়গাটা পাখির বাসা ছিল লাঠি লেখায় লাঠি সে তোর খাও এই জায়গা একটা গুগু পাখির বাসা ছিল আমের পোকা যে সময় প্রথমে এসে কিরম ছিল ভাই আম খরা ছিল
দেখি ওই কিছুটা এখনো পাকেনি। ওই পাশে একেবারে ওপেন সি। গাছে আবার ফুলও আসছে। ফুল আইছে আবার? বুঝে সেজন খালি খালি বারো মাস আম। এতে যে পাকা কাঁচা সবসময় আম পাওয়া যায়। একটু লবণ দে। দিদি লবণ দে। হ্যাঁ পাকাটাই লবণ হালকা দিয়ে মোয়ের ভিতরে ঢুকাই দিতে হবে পুরো। কি রে? ও দেখো লেডিসটা আসতেছে। এরা সিপি নিতে আইছিল। ড্যামেজ হইছে। এখন এই পাকা আমে নুন দিয়ে খেতে যা লাগবে। সাইডে নিছি। কি কয়টা পাইছো? এই সিন্দুরি আম তাই না? একটু একটু বান্দরি আম। বান্দরি আম কিন্তু সিন্দুরি আমি আমরা দেখছিলাম। তুই ছোটটা শুদ্ধ মারি দিতেছো। এক হাতে আট রয়েছে না, ও হাত দেওয়ার সময় নেই। এই গরুতে খায়। ওরাও মজাই আছে। এটা ভাব কত পরে ওরা তো খাইয়ে ফেলায়। ওই যে মহিষ ঘরে আছে আর কোথায় গাড্ডে গাড্ডে দিয়ে শুয়ে ওই লোকটা কি করে যে বসে জানি না। শাক তোলে মনে দিনে ছাতায়। শাক 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 উঠে। শিঙি মাছ সাথে ডাইরেক্ট একটা করে দিল ডাইরেক্ট। তো এবার আম খেয়ে নি একটু সময়। ডাব গাছ দিয়ে বলবো না যে ডাব খেয়ে নি, এই ডাব পারা সম্ভব না, যা বড় বড় গাছ। সব দেখুন কত দূর অব্দি নারকেল বাগিচা। বাগিচা ভ্রমণ হয়ে গেল, আম খেলাম, আম জাম কাঁঠাল সব খাইলাম। আর কাঁঠাল জাম তো কিছু পেলাম না। কাঁঠাল খেতে হলে কোথায় যাই? যেতে হবে সেই প্রকাশ ভাই যেখানে গিয়েছিল সুপারি আনতে, সেইখানে। হ্যাঁ কোথায় যাবে তুই? যাই তুই জন্মের মাথা দেখবি। চন্নার মাথা দিয়ে এখনো কাঁকড়া ধরতে ইচ্ছা করে। কথার কোনো দাম নেই যে কইলাম 3 টাকা এক্সেল পাইলে আর ধরবো না। ওটা পাইছি তো আমি উঠাই আবার দেখতে বা ছাড়ি দিছি। ডাইলগ ডাইলগ আর ধরে না গায়ে। না না কিরকম কথা বলো। তা যাওয়া লাগবে না ওদিকে। আরে যাই। আরে যাও লোক না, কি করবি? তো ঠিক আছে, যাই শান্তি মতো একটু বসি। না আমরা যাবো না, আমিও যাবো না, কষ্ট হয়ে গেছে। এই শুয়ে পড়। আমি আর প্রকাশ ভাই একটা ভালো ছায়া জায়গা থেকে একটু বসবো গিয়ে। প্ল্যানে আবার চেঞ্জ, বলেছিলাম আমি প্রকাশ ভাই বসবো, পরেশ ভাই ওদিকে যাবে কোথায়। তো জল পিপাসা তো লেগেছে, আম খেয়েছি, তো এখন পাশে নাকি একটা ঝর্ণা আছে, আমি জানি না, প্রকাশ ভাই পরেশ ভাই চেনে, সেইখানে যাব। এই জায়গা দিবে টুসা জায়গা, এই জায়গাটা একসময় আমি ঘর বানাইছি। এই জায়গা তো ঘর বানিয়ে খাওয়া যাবে। ওই যে ওই দেখুন জঙ্গলি মহিষ, আর এই একটা হাতি দেখতে হয় আমার দিকে। আর এইসব কিন্তু বর্ষার সময় ওদের থাকার জায়গা। পায়ে ব্যথা ল্যাংড়া, ওদি আর একটা পায়ে ব্যথা। এবার ওই গাড্ডায় দিয়ে জল খাবো না তো আমরা। না না উপরে এই তো অনেক বড় রে, এটা বয়স্কতা, পাও ল্যাংরা না। পাও ল্যাংড়া, পায়ে কি জানি চোট খাইছে। আরে হয় হয়, সামনে পায়ে আমি যদি বুড়া হয়ে গেছে নাকি, বুড়া হয়ে গেলে যেরকম লাঠি নিয়ে ভর দিয়ে হাঁটতে। আবার দৌড় দিবে, পায়ে কি জানি ঢোকছে খুব উপরে। দেখো এটা সারাই দিয়ে যেতে পারলে তো ভালো হইতো। আমি ধরতেই পারবো না তো, আমাকে দেখে দৌড়ে উপরে খুঁড়ে কি জানি ঢুকে বসে। শিং দেখো আর ক্যাক করে উঠবো না, যদি দৌড়ে যদি দৌড়ি আয় না। দৌড়ে এলে আমরা 3 দিকে দৌড়ে যাবো। ওই পিপু দৌড় দিচ্ছে আর ঘুরে ঘুরে আবার আমাদের দেখছে। চারিদিকে দেখুন নারকেল পরা, সব নারকেল। কি ও থাক, এই ঢুকে গেল জঙ্গলের ভিতরে। জল নাই, ব্যাস এই বেত গাছ গুলি দেখুন সব খেয়ে ফেলেছে মহিষে, ভেঙে ভেঙে। এর ভিতরে কাটা বলে ভিতরের দিকে ঢুকেনি, পাশ থেকে শেষ। আর এটা ঝর্ণা, কিন্তু এতে জল নেই। প্রকাশ পারবি এই গাছটা দিয়ে রাস্তায় দিয়ে। গাছে একটাই দাও, 3টে সাইডে থাকলে তাও পারা যেত। 3টে সাইডে থাকলে তবু গাছে ঘের ঘেরাই উড়ে দিই। আর এত লম্বা গাছে কেটা উঠবে? ছোট মোটো গাছ থাকলে ওটা যায়।
গাছই তো দেখি আর এই গাছগুলি কিন্তু সব হাওয়ায় পড়ে গেছিল, দেখুন পড়ার পরে এইখান থেকে আবার সিধা হয়ে উঠেছে। এটা 2টা ডাব আছে। একটা আমার একটা পোকা আছে, দেখি আমরা কি ব্যবস্থা করতে পারি জলের জন্য। জল খুঁজতে খুঁজতে জল তো এখনো পাইনি। এইটা মনে হয় অরিজিনাল বান্দুইয়া। আর এই দেখুন আম সব পেকে পেকে আছে, খাওয়ার লোক নেই। নিচে এইটা হচ্ছে অরিজিনাল বান্দুইয়া আম। নিচে ভরা দেখুন, এই যে চারিদিকে। আর এই যে পাকাতা, ওই যে কত দেখাবো, পুরো গাছেই আম একেবারে ভরা। ওই যে বাহ, তো কয়েকশো মন হবে মনে হয়। খাবি না? जल खाइते खाओ ना हम क्या क्या देख लिया है। क्या देख लिया है? पोका हो गया है। तो देखो सारा गाছে কিন্তু আম ভরা। এই গাছটা মোটি সব ওই পাশে ওই যে ওপেন সি দেখা যাচ্ছে। গাছ তো উনি হেলাম ছিল, একটা গাছ পড়ে গেছিল কিন্তু মারা যায়নি, সেই গাছটা কিন্তু ডাব ছিল, নরমালি হাত থেকে তোলা যায়। একদম নিচে এরকম শোয়ানো, এরকম এই যে যেরকম গাছটা পড়ে গেছে না, হ্যাঁ একদম এরকমই ছিল, ওখানে ছিল গাছটা। তাই কি রিটার্ন হন আবার? কিছু করার নাই, চলো নৌকার দিকেই যাই। ওই নিজে এই জল ঢাল খাবো না, হয় কিছু করার নেই। ওই গাছটায় আম কি আম, সেই তো কত বড় গাছ, আর আম মানে খেতে বেরো হইছে। কয়েক মন হবে। ভাগ্যে যা থাকে এটা কেউ নিতে পারে না, তা কেউ নিতে পারে না। কত দেখুন ডাব ডাব করছিলাম, এই গাছটা কিন্তু ভেঙে পড়ে গেছে। দেখাই এই লাস্ট যে হাওয়া হলো, যা বলছিলাম মাঝে ভালোই বর্ষা দিয়েছিল, হয়তো তখনই পড়েছে। আদার ড্যামেজ ছিল তার কারণে পড়ে গেছে। হ্যাঁ আমরা সেই আজিম যুগের ওই একমাত্র হনুমানটা ফাটাই না ভাই। পানিয়ে পড়ো। আমরা কি করি? ডাব খাই আমরা, দাও নিয়ে আমরা সব হিরো। ওই দিয়ে হবে ট্রাই। আমি একটা শুরু করি, নাহলে এরা যখন চুমুক দেবে তারপরে আমার শুরু করতে হবে। হবে না, সরিস গায়ে সিগন্যাল আমি সরিস। তোর তো মানুষ মেরে লিখবি। পারছে একটা লাগবে। ফাইটটা কি আলাদা হয়ে যায় নাকি? কিরা জানে না না, এই দেখছো আমরা ই খেলি কি কয়, বেসবল না কি কয়। যত সহজ মনে করতেছ তত সহজ না। না না প্রকাশ ভাই সফল হয়েছে, বাহ। জলের দর্শন তুমি ফাটাইছো, এটা আমার ফাটাইবে। আনে না না খা খা খা। আরে একবার বেশি খাওয়া যাবে না, ধর 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 ফটাফট ধর। মিষ্টি আছে রে, মিষ্টি আছে। এর থেকে ছোট টানে আমি তো ছোটটা নিছি, কতক্ষণ পিড়াইলাম, খালি ঢ্যাপ ঢ্যাপ করে। মালাই হয়েছে, মালাই খেতে খেতে তো মানে আরো 1 ঘন্টা লাগবে। বাপরে বুঝছি, সায়েন্স ডেভেলপ না হলে আমাদের যে কি দশা হতো, এইভাবে যদি ডাব কেটে খেতে হয়। এই যে মালাই না, আমরা বাচ্চা তো বাচ্চা তো যাবো, মানে যেটা এখন আমাদের একদম সহজ লাগে, এখানে যদি একটা দাও থাকতো আরামসে কাটো আর খাও। হ্যাঁ পরের পেটটাও ফেটেছে, চুমুক দাও। জল খাও জল খাও। ও
অনেক জল কিন্তু। কি এমন ভাই, কি প্রকাশ তো একটু গলা ভিজানোর জন্য দিছিল ও দেয়নি না না, ঢক 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 করে মেরে দিছে। কিরম কথা খুশি তুই মালাই খাও এটার মালাই কিরম, এইটাও ঠিকঠাক। আমি একটা না ফাটি তোর যাবো না, আমি একটা ফাটানো শুরু করি। মালাই নরম সেট সিদ্ধে সিদ্ধে গায়ে হয়ে গেছে। এইটা ঠিকঠাক মালাই। ওয়াস হেসরাই বেসরাই গেছে মালাই এরকম করে খেতে হবে। আজকে সত্যি আমরা সেই প্রাচীন যুগে চলে আসছি। অরিজিনাল অরিজিনাল একটা মালাই খাও। আমার তো তোকে ভাব দেখি সাউথ আফ্রিকার কিছু কিছু ভিডিওর কথা মনে পড়ছে, কোকা কোলা দেয় না, কামড় দিয়ে যে ফস করে বাইরে দৌড় দেয়। ডিম দেয় দেখ সাল শুদ্ধ মধ্যে দিয়া কামড়ে দেয় আমি পাশে সালে রাখতে আর ফাড়ে না। আমাদের ওইটা সব থেকে ভালো লাগে, কোকা কোলা দেয় যে এই না মুখ কামড় দেয় আর সেই বাইরে ফেলাইয়া দৌড় আর ফাড়ে না চল এবারে হাড়ি না, ওইটা আমি খাবোই খাবো। এটা খাইতেই হবে হুম, তোর একটা গোটা ফাটাই দিতে সেটা একবার করছিস না ওই তো প্রকাশ ভাই এখানে আমাকে দেবে, তারপরে আমি তোরে- খাবো। এই এই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোরে দিনে- আমি খেয়ে নি। ফাইনালি মহেশদার গলাটা ভেজলো। বাট ওর আগে একটা খাইছে এই একটা না এটা মিষ্টি বেশি, কোন দিক দিয়ে পরে, আর এটা মিষ্টি বেশি। মারপিট শুরু করে দিল কিন্তু জল নিয়া খাওয়ারে তোকে ঢুকিয়ে দিয়েছে জল দ্বারা। ওরে বেফালতু একটা ফাটাই দিছে ও কইতে পারবে জোরে দিনে একটা দিছিলি আদা খেয়ে। চলো করতে বলি তাই। হ্যাঁ, এবার শান্তি, বুক জুড়ায় জল। মেলা জায়গা ঝর্ণা মন্নায় পাই নাই, মানে কয় না যেটা বুক ভিজে জল খাইছি, বুক ভিজে। চলো তাই বেরোই। যেটা কপালে আছে সেটা পাইতেই হবে। হুম, তো এবার এই গাছটা চোখে পড়েই গেল আমাদের। ওই একটা টাওয়ার, হয়ে গেছে এবার এদিকে হাঁটলে চলো। তো বন্ধুরা, আমি আর প্রকাশ ভাই বাগিচা দিয়ে চলে আসছি, কাঁকড়া যেখানে রেখে গেছিলাম সেইখানে। তো এখন যাব মাছ ধরতে, মানে কি মাছ ধরতে নেমে গেছে। আমরা দূর থেকে দেখলাম যে জল শুকিয়ে গেছে, আমরা ওইখানে এই ডাব খেতে খেতে সময় ভালোই পার হয়ে গেছে, তো ওইদিকে জল শুকিয়ে হয়ে গেছে। পরেশ ভাই এখনও আসেনি, পরেশ ভাই এবার পিছনে আসছে, আমি আর প্রকাশ ভাই যাই এবার যাবো জালের ধারে মাছ ধরতে। হ্যাঁ জল কিন্তু মোটামুটি কম হয়ে গেছে, এখন শুরু করতে হবে মাছ ধরা। ওই যে কাকারও ধরা শুরু করে দিয়েছে, আমরাও পেরিতে নেমে পড়লাম। আর এই দেখুন ছোট ছোট কাঁকড়া, একেবারে ভরা কালারফুল কাঁকড়া। এ তো কাছে নিয়ে গেলেই পালিয়ে যাবে। এই দেখুন প্রচুর কাঁকড়া আছে কিন্তু, সাইজের মাছ। দেখো ওই যে তো মাছ সাইজের লাফায়। পরেশ ভাই এসেই একটা কালার আন কিরম সিআই মাছ ধরলো। কিরম কালার ব্ল্যাক, সাদা হয়ে গেছে। সাদা হয়ে গেছে। কেন কেমন মরে গেছে কেমন রং পাল্টায়। প্রকাশ ভাই হাতে একটা বড় সাইজের কুকারি, চিতাল কুকারি, তাহলে তো এই সবাই গিরগিটিকে বলে যে রং বদলায়, এই সব জিনিসই রং বদলায়। এ তো এটা তার থেকেও ডেঞ্জারাস, 1 সেকেন্ডে রং বদলে ফেললো। এটা খাইতে কিরম মজা আসবে ও দারুণ টেস্ট। তো এদিকে কাকাওরা মাছ ধরছে, মানে সবাই মাছ ধরছে, মানে কি এদিকে একটু কম মাছ, আর সামনে একটা বড় মাছের আওয়াজ পেয়েছি, তাই আমি যাচ্ছি গিয়ে দেখি কি মাছ। এদিকে একটু ছোট ছোট সাইজ, তাই আর দেখালাম না, কতক্ষণ দেখানো যাবে। মাছ তো হবে এই পাশে, বড় মাছটা ওই যে দূরে দেখা যাচ্ছে, কিন্তু এদিকে এখনো জল কম হয়নি, তাই একটু অপেক্ষা করতে হবে। তো এখানে আমি বসলাম, ওর এই পাশ দিয়ে মাছ ধরে আসুক, আপনাদের এই পাশেই বেশি মাছ যেখানে সেখান থেকে দেখাচ্ছি সব বড় বড়টা। এবার সবাই একসঙ্গে নেমে পড়লাম মেন জায়গায়। চিংড়ি মাছ প্রতিবার যখন এইখানে এই যে একটা কানে কাটা, এই আর সঙ্গে সঙ্গে বর্ষাও শুরু। এই বর্ষার প্রথম চরপাটা আজ, বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু। এই উপরে একটা চিত্রা মাছও দেখলাম, মানে আপনারা যেটাকে পায়রা মাছ নামে চেনেন অনেক মানুষ, আমাদের এখানে এটার লোকাল নাম
চিত্রা মাছ। ঘুরে একটু চান্দা কাটাকুটা মাখানো কিন্তু ধোয়াই চান্দা কোকারি, সাইজ কিন্তু দারুণ, একদম সাহি সাহি। হেভি হেভি হেভি। আর ওই পাশে সেই বড় কোকারিটাও আছে, দেখাচ্ছি। এটা কি কয়? সাধু চান্দা। সাধু চান্দা, ভালো বড় সাইজ কিন্তু। সাধু মাছ। ধরো ধরো ধরো, ব্যাক করো ব্যাক করো। যে মাছটার কথা বলছিলাম এটা হচ্ছে বড় বড়। কোকারি। তিলা কোকারি না? এটা তিলা কোকারি। এই মাছটা কিন্তু খেতে, এই যে যেরকম তিলা কোকারি জ্ঞান হয় যে এই যে গায়ে তিল 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 তিল, তিল। তার জন্য এইটার নাম তিলা কোকারি। দারুণ সাইজ কিন্তু, একদম হেভি। এই মাছটা খেতে দারুণ স্বাদ। এই কিন্তু বেশিরভাগ রাত্রিও বাজে। রাত্রিও বাজে। হ্যাঁ হ্যাঁ চলো চলো, রাখো ব্যাগে। বন্ধুরা এই দেখুন চিংড়ি মাছ, এই দেখুন এই যে দুটো একসঙ্গে তিনটা বেরিয়েছে। তিনটা বেরিয়েছে। এই যে হাতে হাতে দুইটা আছে, কোনে এই যে এই যে দাঁড়িয়ে আছে, এই যে মুখটা কোন দিকে? ওই যে আমার দিকে। আমি গুতা দে না জমি ছোটে। এই তিনটা দুইটা দিকে থাবা মারছি, তিনটা এই বেরিয়েছে। যে একটা পোকা, ওই গেল এই যে ওই গেল কোনে গেল ধরো ধরো। তো বন্ধুরা বলছিলাম যে ওই পাশে একটু ছোট ছোট মাছ, তার জন্য আপনাদের দেখাইনি। বলেছিলাম এই পাশে বড় মাছের শব্দ পাওয়া যাচ্ছে, এখানে এসে বড় মাছ দেখাবো। মাছ আজকে কিন্তু তেমন পড়েনি, একদম পড়েনি। না পড়ার মতো কয়েকটা চিংড়ি মাছ পড়েছে, পরেশ ভাই প্রকাশ ভাই কাকারা সেইগুলি ধরছে। চিংড়ি মাছ সেই সেম মোটামুটি সাইজ, কিন্তু ডিস্টেন্স ভালোই। আমি যেতে যেতে ওরা সব ধরে ফেলছে। বড় মাছ হলে গিয়ে দেখানো যায়। আমি ওদের সঙ্গে খালি খালি হাঁটছি, মাছ একদম নেই। দেখুন এইসব জায়গায় একদম খালি। এই দেখুন এই যে চিংড়ি মাছ, যেমন এই দূরে দূরে এমন চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। চিংড়ি মাছ যদি 2 কেজি হয় তাহলে মোটামুটি তেলের টাকাটা উঠবে, কিষানের টাকা আজ উঠবে না। মানে 2 কেজি চিংড়ি যদি পাওয়া যায় 800 টাকা, তো 400 টাকার তো তেল 1 কেজি চিংড়ি হলেও হবে। যা চিংড়ি পেয়েছে 1 কেজি এখনও হয়নি, তো 1 কেজি চিংড়ি মাছ তো ধরি, তেলের টাকাটা তো তুলতে হবে। এই জায়গা কয়েকটা মাছ আছে সাইজের ছোট, আজকে ছোট মাছই বেশি পড়েছে। এই যে এক ব্যাগ, মানে এটা ভরা হচ্ছে, আর 3 ব্যাগ হয়ে গেছে। কোন দিকে? এটা মিলিয়ে ওইটা মিলে 3 ব্যাগ, আধা আধা ব্যাগ। 10 কেজি মাছ হয়েছে এখনো কাকা? 10 কেজি হয়েছে মাছ ধরা? বেশি বেশি 10 কেজি বেশি। মাছ পড়ে না। এই যে পার্শা মাছ এমন করা দরকার ছিল অনেক। এই একটা চিত্রা মাছ, আর পুঁটি মাছগুলির সাইজ দেখুন, ছোট ছোট। আসলে তো দাঁড়া এত বড় জায়গা দেখুন, একেবারে ফাঁকা গেল। কত বড় ভিতরে, কত ভীষণ জায়গা। এর ভিতরে কি খালি এই কয়টাই মাছ উঠেছিল? প্রকাশ ভাই এতখানি জাল দেখে এই কয়টা মাছ নিয়ে এসছে। হাঁপাই গেছি, মেলা দূর মেলা দূর না, কষ্ট হয়ে গেছে। আর আবার কাঁকড়ায় কামড়ায়। এই যে আজকে 3 ব্যাগ হলো না মাছ। কি হয়েছে? হাঁপাই গেছি, জানিস না নাক পড়তাছে। নাক দিদি ঘাম পড়ে। সব পড়বে এখন। আজকের দিনটা খারাপ। যেরকম কষ্ট করছি এরকম মানে পাই না, এইটাই। মাছ না পাইলে কষ্ট বেশি হয়। দেখুন এমন জাল যে একেবারে ফাঁকা থাকবে, এমন লাগছে যে এতে মাছ ঢুকেইনি। মানে জাল আগে টেনে দেওয়া হয়েছে, মাছ জাল দেখে বাইরে থেকেই ঘুরে চলে গেছে, ভিতরে কিচ্ছু ছিল না। অনেক দিন পর আজকে চরপাটায় আসছিলাম অনেক আশা করে। ভালো, হ্যাঁ ওই কাটাটার ভিতরে হলো না কিছুই। দিনের বেলা এইখানে রাত্রিবেলা 70 কেজির মতো মাছ পেয়েছিল, কিন্তু সরি রাতের বেলা
রাতের বেলা 70 কেজি মাছ পেয়েছিল, আর দিনের বেলা ওই 17 কেজি হয় নাকি। তো যাই, এই জায়গায় এমন কোনো দিন হয় না, আজ প্রথমবার। তো বন্ধুরা, আজকের মতো মাছ ধরা কিন্তু শেষ। সবাই ওই যে পাশ থেকে আবার রাউন্ড মারতে মারতে যাবে। যদি কোনো মাছ ছুটে গেছে, তেমন যদি একটা দুটো থাকে মাঠের ভিতরে ঢুকানো, সেগুলি খুঁজতে মানে মাছ তো একটা দুটো ছুটেই যায়, তো সেগুলি আবার ধরতে রিটার্ন যাচ্ছে। আমি আর ওই দিক থেকে যাবো না, যা পেরি আমি এই পাশ থেকে পাহাড়ের পাশে চলে যাবো, তারপরে পাহাড়ের পাশ ধরে চলে যাবো ওই পাশে। পৌঁছে গেছি বড় নৌকায়, আর মাছ দেখাই। এই হচ্ছে মাছ, আর ওই নৌকায় আছে 2 পোটলা। সব এখন ঢালা হবে, ঢালার পরে দেখাই। মোটামুটি মাছের কিছু করার নেই, কিচ্ছু করার নেই, যা আছে কপালে সেরা কথা বলে সেই আর কি, তাই তো। আর এই নিয়ে দাসেও কামনা শুরু করছে। এই কি হয়েছে? বড় ভাই কি কও? সারনেম দাস, ওই জন্য ওই ফিশিং রডেও কিছু হলো না। অনেক সময় ট্রাই করেছিলাম কিন্তু হয়নি। এইগুলো কি করবি কর, দেখে কর। আমাদের ছোট নৌকাটা কিন্তু এখানেই থেকে যাবে, আজকে আমরা বড় নৌকা নিয়ে চলে যাব যেমন রোজ করি। তো বন্ধুরা, মাছ মোটামুটি হয়েছে। কয় কেজি পরে? ওই একটা 25 কেজি। 25 কেজি, কিন্তু মাছের সাইজ খুব ছোট কেনা সাইজ। কিচ্ছু করার নেই। এর থেকে তো বড় ভাঙ্গাল আমরা তো কারেন্ট চালের থেকে বড়টা ধরি। এই জায়গায় আজকে উঠলো না কেন? কিন্তু সেটা তো রাত্রের বেলা, তাই তো? ওই পাতলা কারেন্ট জল দিয়ে। হ্যাঁ, আর দিনের বেলা তোমরা পারলা না। না উঠলে আমরা ক্যাম্পে পারবো। রাত্রে দেই 70 কেজি ধরছে, সেটা করে খাও নাই। আমরা তো চেষ্টা করি, কিন্তু তো হয় না। চেষ্টা এরকম একদম খালি গেছে, ভাঙ্গাল তো আর কয়টা থা লাগবে। তা তো লাগবে। আমাকে তো পুরো বিশ্বাস যে ভাঙ্গাল তো কয়টা হবে। রাত্রে 70 কেজি হয়েছে, দিনে কম হইলো 35-40 কেজি তো হওয়া দরকার। এটা 50 কিলো টার্গেট ছিল। 50 কেজি সেই জায়গা ছোট মোটটা মিলাইয়ে 25 কেজি হয়েছে। কিছু করার নেই, যা আছে কপালে সেরা কথা বলবি। ঠিক সেই কথাই চলো। তো এই যে মিস্টার দাস, এভরিথিং ইজ বিন দাস। মিস্টার দাস না, এই বড় মাছই খা, বড় মাছই। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা কাঁকড়া 3টা পেয়েছি বলে আর কি উদ্ধার, না হলে কি যে হতো তা বলার মতো না। তো এবার বাড়ির দিকে যাই না? হয়, এবার বাড়ির দিকে আসলেই হয়। মেলা হয়েছে, সারাদিনে কষ্ট হয়েছে, আর মেন মাছ কম পাইছি না, এর জন্য বেশি কষ্ট হয়েছে। হয়, তো এবার বাড়ির দিকে বেরোলেই হয়। চলো টাটা। তো ঠিক আছে বন্ধুরা, বেরোই বাড়ির দিকে। মাছ কাঁকড়া মিলিয়ে মোটামুটি আজকের দিনটা মোটমাট বলা যায় যে একদম খারাপ না বা একদম নষ্ট যায়নি। তো প্রকাশ ভাই এখন স্টার্ট দিয়ে দেবে আর বেরিয়ে যাবো বাড়ির দিকে। চলো স্টার্ট দাও। তো দেখা হচ্ছে কিন্তু একটা পরে নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি ভিডিওটা এখানেই শেষ করছি।